জীবনের কিছু মুহূর্ত থাকে যেখানে শক্ত থাকাটাও কষ্টের হয়ে যায়। হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে মানেই শুধু একটা দরজা নয়, এটা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া। কেউ একজন ভিতরে রয়েছে, জীবনযুদ্ধে লড়ছে, আর আমি বাইরে দাঁড়িয়ে একটু সুস্থ হাসির অপেক্ষায়। এটাই হাসপাতালের নিয়ম। আজকের আমি আমার ননদকে নিয়ে হাসপাতালে গেলাম, খুলনার সিটি মেডিকেলে। ওখানে তাকে ডাক্তার দেখাবো, আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম। ডাক্তার দেখানোর পর অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলোর অপেক্ষায় বসে রইলাম, তাইও একটু আপনাদের সাথে ভিডিও করলাম। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, A to Z দেখবেন। এই ভিডিওটি দেখতে হলে সাথে যদি থাকেন আপনারা অনেক কিছু দেখতে পারবেন। দুর্যোগ বিপদ কখনো বলে কয়ে আসে না, দুর্যোগের ভিতরেই সবসময় বিপদ আসে। এই যে দেখেন রাস্তায় কি পরিমাণে পানি, যাওয়ার সময়, এটা আমার আসার ভিডিও, যাওয়ার সময় আরও বেশি পানি ছিল, একদম রাস্তা তলানো ছিল, গাড়ি ঘোড়া সব কিছু ডুবে যাচ্ছিল। মানুষ হাঁটাহাঁটি চলাচলের অনেক অসুবিধা হয়েছে। তারপরও অসুস্থ তো, রুগী নিয়ে হাসপাতালে যেতেই হবে, সেই জন্য গেলাম। ডাক্তার দেখানোর পর তারপর একটু বের হলাম, এখন আবার বাসার দিকে রওনা দেব। এখন আমার ননদ বলছে তার ভাইজি তাদেরকে কিছু একটু খাওয়াতে হবে, সুস্থ আছে মোটামুটি। তারপরও ডাক্তার দেখাতে নিয়ে গেছি, ডাক্তারে অনেকগুলো টেস্ট দিছে, সেগুলো করাই যখন বাসায় ফিরলাম তখন বাসার উদ্দেশ্যে কিছু খাবার দাবার কিনে নিলাম। একটা ফাস্টফুডের দোকানে গিয়ে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, তারপর অন্থন, থাই স্যুপ, এগুলো নিয়ে বাসায় ফিরলাম। আর পথে দেখেন কিভাবে পানি, এটা রাতের ভিউ, কত পানিতে একদম থই থই করছে, সাগরের মতো মনে হচ্ছে, বা নদীর মতো, খালের মতো, বিলের মতো, যেটাই আপনারা মনে করেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। দেখেন পানি কিভাবে এক যাত্রী নামবে, সেই জন্য এইভাবে নামলো, পানিতে একদম ভর্তি। এটা একটা বেকারির দোকান, এখানে একটু আমাদের গাড়িটা থামছে, তাই ওটাও একটু শ্যুট নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। পথে কিভাবে পানি, তারপরও বিপদ তো বলে কয়ে আসে না। আমার ডাক্তার দেখাতে হবে তো হবে, সিরিয়াল দেওয়া। এই ডাক্তারের সিরিয়াল আরও 1 সপ্তাহ আগে দিয়েছি, সেই সময় পাইনি, এখন দেখাইতে পেরেছি, এটাই অনেক ভালো লাগলো। এই যে দেখেন বাজার থেকে নিয়ে আসলাম, আসার পথে বাজার কি দোকান থেকে নিয়ে আসলাম এগুলো। আরও আমরা কি কি খেয়েছি তা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। এই যে থাই স্যুপ, অন্থন, ভাইগনা আছে, তারপর আমার মেয়েরা আছে, ওরা ছোট, তাই ওর ফুপি কিনে নিয়ে আসছে এগুলো, ওদের জন্য খাবে। ওরা তেমন একটা মিষ্টি পছন্দ করে না, তারপরও মিষ্টি, সেই জন্য ওরা যেটা পছন্দ করে সেটাই ওর ফুপি নিয়ে আসছে, একমাত্র ফুপি বলে কথা। ভাইয়ের মেয়েরা কিছু খাবে সেটা তার মন থেকেই সবসময় দেয় এবং করে। এই যে থাই স্যুপটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তবে আমার ভিডিওটি সবাই দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, A to Z দেখতে থাকুন, তাহলে ভালো লাগবে। পরের দিন আবার আমি কিন্তু হাসপাতালে চলে আসলাম, কারণ MRI করতে দিয়েছে। পরের দিন বিকাল 6টায় আমাদের যাওয়া লাগবে। ওই সময় যেয়ে আমার ননদ ভিতরে ঢুকছে, আর আমি বাহিরে বসে ওয়েট করতেছি আমার ননদের জন্য। MRI করে আসবে, তারপর বাসায় নিয়ে আসব। এই যে এখন আসার পথে প্রচুর বৃষ্টি, তাই ঢুকলাম একটা চায়ের দোকানে। আর দুধ চা, এটা গরুর দুধের দুধ চা, এটা দেখলে তো আর মাথা ঠিক থাকে না। তা তো আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিউয়ার্স আছেন, যারা বন্ধুবান্ধব আছেন, তারা সবাই জানেন আমি খুব চা পছন্দ করি। আর সেটা যদি হয় দুধ চা আর মালাই চা, তাহলে তো আর কথাই নেই। 2 ননদ ভাইয়ের বউ, আমরা 2 জনে বসে দোকানে বসে গেলাম, একটা চায়ের দোকানে। সেখানে বসে চাটা খেলাম। আসলেই ওনার চাটাও ছিল অসাধারণ, খেতেও দারুণ লাগলো। বৃষ্টি বাহিরে পড়ছে, তার মাঝেও এই চাটা খেতে ভালো লাগলো। 2 জনে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, আড্ডা দিলাম, তারপরে চা খাইলাম। তারপরে বাসায় চলে আসলাম। আবার বাসায় যারা রয়েছে তাদের জন্য কিছু নিয়ে আসতে হবে, সেজন্য ওদের জন্য মোমোস নিয়ে আসলাম। তারপর এই যে পুরি,
এগুলো খাইলো, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেলো ওরা, ওদের জন্য নিয়ে আসছি, ওরা খাচ্ছে খুব মজা করে। আর ননদ আসছে, একটু তো পিঠা বানাতে হয়, যদিও তার ডায়াবেটিস খেতে পারে না, তারপরও চিন্তা করলাম একটু বানাই। তাই আমি এটা কলা নারিকেল গুড় দিয়ে আমি এই তেলের পিঠাটা বানিয়েছি ননদের জন্য। আর আমরাও খাবো। শুধু যে ননদ একা খাবে আপনারা সেটা বলেন না যে ননদ একাই কি খাবে? না, আমরাও খাবো, একজনের জন্য সবাই খায়। তাই সবাই মিলেমিশে খাওয়ার জন্যই এইটা আমি তৈরি করছি, তাইও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর কি আর বলবো, এই যে এখন আমার এই যে পিঠাগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। হয়তো আমি ভয়েস দিতে গিয়ে আমার অনেক কিছু ভুল হয়ে যায় কথা বলতে গেলে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সেটাই একটু ভিডিও করলাম। এক হাতে ভিডিও করলাম আর এক হাতে পিঠাগুলো দিচ্ছি, তো সেই জন্য একটু নড়ে ভিডিওটা, মনে কিছু করবেন না। যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের একটু দেখানোর জন্য এবং এগুলো শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তাই উঠিয়ে নেব, একটু লালচে করে উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।